আসসালামু আলাইকুম। ক্ষমতা নেয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অত্যন্ত শক্ত কথা বলেছেন। আগামীকাল তিনি দুপুরে ফিরবেন এবং রাতে তিনি শপথ নেবেন। তার আগেই বিদেশি একটি সংবাদ মাধ্যমকে যেই কথাটি বলেছেন তার মূল কথা হলো এনডিটিভির সঙ্গে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যম। 3টা পয়েন্ট একজন উল্লেখ করেছেন, আমি আসছি, বিস্তারিত রিপোর্ট আছে। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে তারাও 7 সিস্টার্স নিয়ে শান্তিতে থাকতে পারবে না। যেই 7 সিস্টার্স শান্তি, নিরাপত্তা, সংযোগের জন্য শেখ হাসিনা একেবারে উদার হস্তে যা চেয়েছে ভারত তাই দিয়েছে ক্ষমতায় থাকার বিনিময়ে, সেই জায়গায় কিন্তু প্রফেসর ইউনূস হাত দিয়েছেন। আরেকটি, শেখ মুজিবের ছবি এবং মূর্তি পাবলিক কেন নামাচ্ছে এটা তার মেয়েকে জিজ্ঞাসা করেন। উনি কি কি করেছেন সেটা তিনিই ভালো জানেন। অর্থাৎ এই দায় জনগণের না, তার কারণে আজকে এই পরিস্থিতি। দেশে যে হানানি হচ্ছে এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়া জনিত, শীঘ্রই থেমে যাবে, একথা তিনি বললেন। তো বোঝাই যাচ্ছে যে একেবারে প্রফেসর ডক্টর ইউনূস খুব শক্ত হাতেই কিন্তু তিনি অবস্থান নিচ্ছেন এবং তার এই সমস্ত বক্তব্য রাখার ব্যাপারে তিনি যেটা সত্য সেটাই তিনি বলবেন, কেন তার ক্ষমতা হারানোর কোনো বিষয় নেই। তিনি এই ক্ষমতার জন্য লালায়িত না, এবং ক্ষমতা যদি তার চলেও যায় তাতে কিছু আসে যায় না। অন্যরা যেমন ক্ষমতায় যে কোনোভাবেই থাকতে হবে, কোনোভাবেই জামাত বিএনপিকে আসতে দেওয়া যাবে না, এমন একটি পণ, এই পণটা প্রফেসর ইউনূসের নেই আমি যতটুকু বিশ্বাস করি। এবং একটা গণতান্ত্রিক কাঠামো মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে দল জয়ী হবেন সেই দলই ক্ষমতায় আসবে, এটাই হচ্ছে লক্ষ্য। অনেকটা সাবেক বিচারপতি শাহাবুদ্দিনের যেই মন মানসিকতা অনেকটা ডক্টর ইউনূসের মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গণমাধ্যম এবিপি লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। ইউনূস বলেন, ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এজন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই। তাই ভারত তার নীতি পরিবর্তন করুক। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্রে ফিরে যাওয়া। এটা খুবই চমৎকার যে গণতন্ত্রে ফিরে যাওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া, এটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, শেখ হাসিনার আমলের যেটি দীর্ঘদিন ধরে হয়নি। ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে। নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। তিনি বলেন, আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। যদিও ভারতের ছাত্ররা, শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তুমুল বিক্ষোভ করেছে কলকাতা এবং নয়াদিল্লি সহ বিভিন্ন জায়গায়। বলছেন যে আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না, অর্থাৎ ভারত বলছে। আমরা কিন্তু সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম, বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারই গুলি করে মারছে, আমাদের সাহায্য করুন। ভারত না করে দিল। তিনি বলেন, পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশি জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লি শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলেও তা আপনাকে আঘাত করবে।
আপনাকেও আঘাত করবে। কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তার সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে, এটা তখন আটকানো যাবে না। তার মানে বোঝা যাচ্ছে শেখ ডক্টর ইউনূস তিনি সামনের যে দেশ চালাবেন এতে ভারত বা অন্য কোনো দেশকে পরোয়া করে তিনি কিন্তু করবেন না। তিনি জনগণ যেহেতু তার সঙ্গে আছেন এই অভ্যুত্থানের পেছনে, ছাত্ররা অনুরোধ করেছেন, সেই প্রেক্ষিতে তিনি রাজি হয়েছেন। সুতরাং তিনি ছাত্র জনতার এই শক্তিতে বলীয়ান হয়ে কিন্তু তিনি কথা বলবেন এবং নীতি প্রণয়ন করবেন। এটি মোটামুটি আগাম আভাস পাওয়া যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।